আজ এক দিদি ফোন করেছিল জানো তো। তো দিদি বলছে যে তার নাতনি ছোট থেকে মানে একটু যখন জ্ঞান হয়েছে তখন থেকে ওই দিদা দাদুর কাছেই থাকে। মানে আমার দিদি হচ্ছে তার দিদা। তো তারপরে ক্লাস 6 অবধি দিদা দাদুর কাছেই থেকে গেছিলো এবং 6-এর পর বাচ্চাটির মা বাবা মানে নাতনি যে তার মা বাবা চায় যে না এবার বাচ্চা আমাদের কাছে চলে আসুক, অনেকটা তো বড় হয়ে গেছে, এখানে এসে স্কুল কলেজে পড়ুক। তো যথারীতি নিয়ে যায়, কিন্তু বাচ্চাটা মোটেই তার বাড়িতে যেতে পছন্দ করছিল না এবং ওখানে থাকতেও ইচ্ছা তার ছিল না। নিজের মা বাবা নিজের জন্মস্থান, তবুও তার পছন্দ হচ্ছিল না। সে দিদার কাছে ফিরে আসতেই বারবার চাইছিল। তবু মা বাবার অনুরোধে বাড়িতে 3 বছর ছিল। কিন্তু এই কয়েকদিন হলো সে তার দিদার কাছে আবার ফিরে আসে। তো জানতে চাইছিলাম কী কারণ। নিজের মা বাবা, সবাই তো মা বাবাকেই চায়। তো বললো যে মা তাকে নিয়ে মোটেই ওই বাবারা তো সময় পায় না, মোটেই সময় দেয় না। পড়তে বসেছে, হয়তো মায়েরা যদি কমও পড়াশোনা করে তবুও তো বাচ্চাকে নিয়ে বসে, বা সে কি পড়ছে না পড়ছে তার সাথে থাকে, বা যেটুকু প্রশ্ন মানে যেটুকু পড়াশোনা করেছে তাতে কিছু প্রশ্ন ধরলে সে কি উত্তর দিচ্ছে সেটা ঠিক কিনা সেটুকু অন্তত সে বুঝতে পারে, যদি উত্তর কোথাও লেখা আছে তো। সেইটুকুও তার মা বা বাবা করতো না। তো মা খালি বারবারই রেজাল্ট খারাপ হলে হোক বা এমনিতেই যদি পড়া ধরছে পারছে না, তাহলে তাকে ওই বারবার এক কথাই বলতো যে ধুর তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু পারিস না। এই যে কিছু পারিস না, হবে না, এই কথা শুনতে শুনতে না তার আরও মনের মধ্যে তিক্ততা চলে এসেছিলো মা বাবার উপর। সেই জন্য বেশিরভাগ সেই কারণেই কিন্তু সে তার দিদার কাছে ফিরে আসে, এটা আমি শুনলাম। তো এটা আমার পারিবারিক ঘটনা, আমার নিজেরই পরিবারে। তো ওই যে বারবার বলি না যে না কথাটা কোথাও ব্যবহার করা যাবে না। একটা না কিন্তু একটা মানে বড় বিশাল ভালো জায়গাকেও নষ্ট করে দিতে পারে। তার থেকে ঘুরিয়ে বুঝিয়ে অন্যভাবে বলে তাকে সঠিক পথে আনা যায়।